দুর্নীতির ও অনিয়মের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক এপিএস পিও এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুদক। আগামী 20, 21 এবং 22 মে দুদকের মুখোমুখি হতে যাচ্ছে তারা। এদিকে ঋণের নামে 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুটি ভাগে 9টা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় 3 সদস্যের কমিটি। এবার অভিযুক্ত 3 জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের উপর আপনারা আস্থা রাখুন। দুর্নীতিগ্রস্ত যে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ যদি কোনো অভিযোগ দাখিল করা হয় সেগুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির অভিযোগে এসব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও তাদের গ্রেপ্তারের দাবি ওঠে। তবে দুদক মহাপরিচালক জানান, কারো চাপে নয়, বরং আইন অনুযায়ী কাজ করবে সংস্থাটি। অনুসন্ধান দল এই অভিযোগ প্রমাণের জন্য সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেসব দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য রেকর্ডপত্রের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও তাদের বক্তব্য গ্রহণের জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করেছেন। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য পারভিন হক শিকদার, রণহক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।